এর কারণ হলো এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিটি যে পর্যায়ে চলে গেছে, এখানে পথ ঘাট মাঠ হাট সব বিএনপির দখলে। এখন এই বিএনপির দখলে যাওয়ার কারণে কি হলো, এই মুহূর্তে পার্টি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন মোরালে সবাই অন ফায়ার। জনগণের যে খুব আবেগ অনুভূতির মধ্যে আছেন আমার কাছে সেটা মনে হচ্ছে না। তো উনি এখন দূরে থাকার কারণে আলটিমেটলি সবাই হয়তো মনে করছেন যে ভদ্রলোক দেশের বাইরে আছেন, তিনি চেষ্টা করছেন, তিনি পারছেন না। কিন্তু যেই মুহূর্তে তিনি বাংলাদেশে আসবেন, আসার সঙ্গে সঙ্গে সবাই বলবে এই উনি হলেন সমস্ত নষ্টের মূল, ওনার কারণে আজকের এই অবস্থা। এবং ওটা সামাল দেওয়ার অবস্থা জনাব তারেক রহমান সাহেবের এই মুহূর্তে নাই। বোঝার চেষ্টা করুন, মাত্র 9টি মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বাইরে ছিলেন মুক্তিযুদ্ধের সময়। ওনার মতো এ পলিটিক্যাল জিনিয়াস বাংলাদেশে আসার পরে তিনি বুঝতে পারেননি তাজউদ্দিন সাহেব কী করেছেন, তিনি বুঝতে পারেননি যে মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছে, তিনি বুঝতে পারেননি যে মুক্তিযুদ্ধের সময় তার ভাগ্নে শেখ ফজলুল হক মনি এবং তার বন্ধু খন্দকার মোশতাক কী কাজ করেছে। এবং তার সেই না বুঝতে পারার কারণে উইদিন 15 ডেজ 15 দিনে পুরো মুক্তিযুদ্ধের যে ইতিহাসের যে কোর্স অফ অ্যাকশন পুরোটা এলোমেলো হয়ে গিয়েছে। তো সেই যদি হয় তার অবস্থা, যখন বাংলাদেশের সবচেয়ে মেধাবী মানুষগুলো তার বন্ধু ছিল, সবচেয়ে মেধাবী মানুষগুলো তার ভ্যানগার্ড ছিল, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মতো মানুষ, ইত্তেফাকের মতো পত্রিকা, ব্যারিস্টার মইনুলের মতো মানুষ, কর্নেল উসমানের মতো মানুষ, এবং যে সকল ছাত্র নেতারা ছিলেন যারা তার চোখের দিকে তাকিয়ে কথা বলতেন, বঙ্গবন্ধুর চোখের দিকে তাকিয়ে কথা বলতেন, এটা হবে না। আর এখন জনাব তারেক রহমান আজকে যেটা দেখলাম, উনি ওনার একটা প্রাইভেট রুমে একটা বিড়ালের সঙ্গে দুষ্টুমি করছেন, বিড়ালের লেজ ধরে টানাটানি করছেন। সেই দৃশ্য তিনি শেয়ার করেছেন এবং সেটা ভাইরাল হয়ে গেছে। এবং যারা এটা ভাইরাল করছে তাদের কাছে ওই বিড়ালের গুরুত্ব এবং বিড়ালের লেজের যে গুরুত্ব, এটা আমি কল্পনাও করতে পারছি না। তো যেখানে বিএনপির বর্তমান যারা নেতাকর্মী তারা কয়জন ওই বিড়ালের লেজের দিকে তাকিয়ে কথা বলার সাহস রাখে, এটা আমি বলতে পারবো না। আর তারেক রহমান সাহেবের চোখের দিকে কথা বলা এ তো কল্পনার ব্যাপার। এসছে বিএনপির যারা নেতাকর্মী তারা বলবে এসছে আমাদেরকে 1 বস্তা হেমলক বিষ এনে দাও, আমরা বিষ খাবো কিন্তু নেতার মুখ দিকে কথা বলতে পারবো না।